আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির একটি সাধারণ প্রশ্ন এরকম হয়ে থাকে যে sin a ইকুয়াল 12/13 হলে tan a এর মান কত? এখানে tan এর মান আমরা খুব সহজেই একটি সিম্পল ট্রিক্স ব্যবহার করে আমরা বের করতে পারি। সেটা আমি আজ আপনাদের দেখায় দেব। তার আগে আমাদের কিছু সাধারণ বিষয় মনে রাখতে হয়। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো হচ্ছে লতি, ভূতি, লৌহ। সাইন, কস, ট্যান। তাহলে সাইন থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। কস থিটা সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে আমাদের সাইনের মান দেওয়া আছে। সাইনের সমান আমরা কি জানলাম? লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন এ, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজের মান। আমরা একটা ত্রিভুজের চিত্র আঁকবো। নব্বই ডিগ্রি। এটা হচ্ছে লম্ব 12, এটা হচ্ছে অতিভুজ 13। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? যে অতিভুজ তার বর্গ সমান ভূমির উপরে বর্গ যোগ লম্ব তার উপর বর্গ। তো এখানে অতিভুজ এবং লম্বের মান দেওয়া আছে, আমরা ভূমির মান জানি না, ভূমির মানটা বের করে নেব। তাহলে ভূমির উপর স্কয়ার সমান অতিভুজ তার উপর স্কয়ার বিয়োগ লম্ব তার উপর স্কয়ার। অতিভুজ এখানে 13, তার উপর স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে 12 স্কয়ার। তাহলে এটা আসবে 25। অতএব ভূমি সমান হবে 5। tan a সমান আমরা লিখতে পারি tan a সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? এখানে লম্বের মান পাচ্ছি 12, ভূমির মান পাচ্ছি 5। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে tan a সমান হচ্ছে 12/5। আমি বোঝার জন্য বিস্তারিতভাবে লিখেছি। এমসিকিউ এর জন্য এত সময় সাধারণত পাওয়া যায় না। শর্টকাটে আমরা কিভাবে করতে পারি? শর্টকাটে করার জন্য আমরা যেটা করব, সাইন এ সমান 12/13। আমরা সরাসরি এটা ত্রিভুজ এঁকে নেব। আমরা জানি সাইন এর সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব অতিভুজ, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ভূমির মান বের করব 5। তাহলে অতএব tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান 12/5।